আমার যুবক বাবারা, কত যুবকরা আমার মাওলার পাগল। ও মুরব্বী বাবারা, কত মুরব্বী আমার মাওলার পাগল। তুমি কেন মাওলার পাগল হবে না? এ আমার মা বোনেরা, তুমি কি দেখো না কত মহিলার আমার মাওলার পাগল। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াদৌড়ি করতে আছে। একজনের প্রশ্ন, রাবিয়া তুই পানি এবং আগুন নিয়ে কোথায় দৌড় দাও? রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা বলতে আছেন, আমি পানি দিয়া মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব, দেখবো ভিতর দলেরা কোন ভয়ে মাওলার ইবাদত করে, আর আমি আগুন দিয়া মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব, দেখবো লুবির দলেরা কোন আশায় কোন লোভে মাওলার ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেমে পড়িয়া মাওলার ইবাদত করে না। আমার যুবক বাবারা, মহিলারা, ও পর্দারা মা বোনেরা, যদি মাওলার প্রেম নিয়া মাওলার মোহাম্মত নিয়া গুনাহ খাতা মাফ করাইয়া মাওলার কবরে যাইতেই পারো, আমার মাওলার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়। এবার আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার একটা গোপন ইবাদত ছিল, আমল ছিল, যা কেউ জানতো না, আমার উস্তাদ সবাইকে জানাইয়া দিল। এরপরে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি সেই জানাজার ইমামতি দাঁড়ায় গেছেন। অথচ কি ছিলেন তিনি? কেমন বাদশাহ? এই বাংলাদেশের ছোট ভূখণ্ডের। আর আমাদের দেশে বর্তমানে মেম্বার, চেয়ারম্যান, এমপি হলে মনে হয় যেন ধরাকে সরা মনে করি না। আরে ইসলাম কোথায়? এই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহর চরিত্র কি ছিল? তিনি প্রতি জুমার নামাজের পরে দিল্লির মসজিদে প্রজাদের কথা শুনতেন নিজের কানে। নিজের কানে প্রজাদের অভিযোগ শুনতেন। এই যে বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, ভুল ধারণা। ওখানে রামের জন্ম হয় না, হাড্ডিও পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা, কিচ্ছু পাওয়া যায়নি। অযোধ্যার গভর্নর ছিল ইব্রাহিম কোতোয়াল। আলমগীর রহমাতুল্লাহ আলাইহির একজন গভর্নর অযোধ্যার, তার নাম ইব্রাহিম কোতোয়াল। সে ইব্রাহিম কোতোয়াল শকুন্তলা নামে এক মেয়ের আশেক হইছে, খুবই সুন্দরী, খুবই আকর্ষণীয়, কিন্তু মেয়েটা হিন্দু। মেয়েটা কি? হিন্দু। এখন ইব্রাহিম কোতোয়াল হিন্দু মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহের জন্য তার বাবার কাছে, কিন্তু মেয়ে তো হিন্দু। ইব্রাহিম কোতোয়াল গভর্নর তো মুসলমান। এখন হিন্দু মেয়ে মুসলমান গভর্নরের সাথে বিবাহ দিবে কিভাবে? কিন্তু যেহেতু গভর্নর শাসক, বাবা কিছু বলতেও পারতেছে না, চিন্তিত। এবার খুব চিন্তিত অবস্থায় ঘরের মধ্যে ঢুকছে শকুন্তলা, খুবই সুন্দরী, খুবই সুশীলী, খুবই আকর্ষণীয়, খুবই মেধাবী। সে বাবার চেহারা দেখে বুঝতে পারছে বাবাই খুবই চিন্তিত। শকুন্তলা বলতেছে, বাবা কি হয়েছে, আপনি চিন্তিত কেন, কি চিন্তা করতেছেন? বলে, মা তোমার কাছে বইলে লাভটা কি? বলে, বলুন না কি হয়েছে। তোমার কাছে বইলে লাভটা কি? বাবা মার কাছে, মেয়ের কাছে বলতে পারতেছে না, মেয়ে দুঃখ পাবে, কষ্ট পাবে এর জন্য। বলে, বলুন না কি হয়েছে। বলে, মা এই এলাকার গভর্নর তো তোমার বিবাহের প্রস্তাব দিছে, কিন্তু আমি তার সাথে তোমাকে বিবাহ দেবো কিভাবে? শকুন্তলা বলছে, কোনো টেনশন করবেন না, আমি ব্যবস্থা নিতে আসি, আপনি চুপ থাকেন। আমার জন্য একটা তেজরক্তা ঘোড়া নিয়ে আসেন এবং পুরুষের পোশাক নিয়ে আসেন। কিসের পোশাক? পুরুষের পোশাক নিয়ে আসেন। শকুন্তলা জানতো বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন জুমার পরে সমস্ত জনগণের অভিযোগ শুনেন, সবাই কাতারে দাঁড়ায় যায়, আর এই হযরত আলমগীর রহমাতুল্লাহ মাঝখান থেকে হাঁটেন, অভিযোগ শুনেন। এবার শকুন্তলাও পুরুষের পোশাক পরে নিকাব লাগায়া সেই পুরুষের কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। আলমগীর রহমাতুল্লাহ আলাইহি অভিযোগ শুনেন। যখন শকুন্তলার কাছে আসছে, তিনি চেহারার দিকে তাকাই বুঝতে পারছেন এটা পুরুষ, এটা মহিলা। এটা কি? এটা পুরুষ না এটা মহিলা? তিনি চক্ষুকে নিচের দিকে নিলেন,
পকেটের থেকে রুমাল বের করলেন, হাতের মধ্যে লাগাইলেন, এবার শকুন্তলার থেকে চিঠি গ্রহণ করলেন। পইরাই দেখতেছেন সমস্ত ঘটনা। ইব্রাহিম কোতোয়াল তাকে প্রস্তাব দিছে, হিন্দুর মেয়ে কিভাবে বিবাহ বসবে। আলমগীর রহমতুল্লাহ আলাইহি সবার অভিযোগ শোনার পরে ঘোড়ার উপরে চড়ে অযোধ্যার দিকে রওনা করছেন। সেখানে দৌড় গিয়া সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে ঘটনা সত্য। আলমগীর রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন, যেহেতু মুসলমান গভর্নর, সে ইনসাফ ঠিক রাখতে পারে নাই, জুলুম করছে, ওকে হত্যা করে দাও। ঘোড়ার পিছনে বেঁধে, হাতির সাথে বেঁধে কারবার শেষ করছে। এরপর শকুন্তলার বাসায় গিয়ে আলমগীর রহমতুল্লাহ আলাইহি এক গ্লাস পানি পান করছেন, আমাকে এক গ্লাস পানি দাও। জায়নামাজ বিছাইছেন, 2 রাকাত শুকর নামাজ পড়ছেন। শকুন্তলার বাবা বলতেছেন, আপনি এত পিপাসা কেন? আপনার জিব্রা, আপনার সমস্ত জিনিস শুকায় গেছে কেন? বলে, আমি ওয়াদা করছি, শপথ করছিলাম তোমার মেয়ের চিঠি পড়ার পরে যতক্ষণ পর্যন্ত বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানিও আমি পান করবো না। আমি বিচার করছি, তারপর পানি পান করলাম। নামাজ পড়লেন কেন? শুকরান, আমি একটা ভালো বিচার করতে পারছি এর জন্য। তখন শকুন্তলার বাবা বলছে, যেই স্থানে আপনি সেজদা করছেন আজীবন আপনার জাতি এখানে সেজদা করবে, কাজে সমস্ত জমি আমি মসজিদে রক্ষ করে দিলাম। সেই জায়গাটি আলমগীর রহমতুল্লাহ আলাইহি বাবরি মসজিদ করছেন বাদশাহ বাবরের নামে, যে প্রথম মুঘল সম্রাটের গোড়াপত্তন করছেন। ন্যায়পরায়ণ বাদশাহ ছিল বাদশাহ বাবর, সেই তো মুঘলদের প্রথম বাদশাহ। তার ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আলমগীর। দেখেন, একজন বাদশাহ হওয়ার পরেও জনগণের কথার কিভাবে গুরুত্ব দিতেন, তা একজন মহিলা। আর আজকে আমাদের শাসকদের অবস্থা কি কি অবস্থা বলেন তো? কোথায় মুসলমানের চরিত্র আর কোথায় আমাদের চরিত্র? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা। কত জাহানের ভাই? ছোট্ট একটা অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সরকারি কাজ করতেছিলেন, আদালতের মধ্যে ছিলেন, সবার বিচার আচার করতেছিলেন। বিচার আচার শেষ, অন্য সরকারি কাজ করা শুরু করছেন। হঠাৎ এক যুবক এসে বলতেছে, হ্যাঁ, আমার সাথে মুখে খারাপ ব্যবহার করছে, আমার বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এতক্ষণ আমি ইজলাসের মধ্যে ছিলাম, তখন তুমি অভিযোগ দিলা না, এখন আমি অন্য কাজে ব্যস্ত, তুমি এখন অভিযোগ নিয়ে আসছো, কারণ আমার বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এখন বিচার নিতে আসছো, বেয়াতুটে একটা বাড়ি লেগে আসছে, যা পরে আস। বাড়ি দেওয়ার পরে হঠাৎ চিন্তা করছেন, আমি বিচার করব না, তাকে তো বললেই হইতো, আমি পিটানটা দিলাম কেন? এটা জুলুম। যদি ও কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেয়, মুসলমান বুঝো, আসি একজন মুসলমান এখানে কন্ত, আমি তো নাই, আমি তো নাই, আমি তো নাই। কি মুসলমান? এই তো কি, এগুলি কিসের মুসলমান? কে বলছে আমাদেরকে মুসলমান? ওমর ইবনে খাত্তাব যে অর্ধজাহানের বাদশা, রোমের সম্রাটটা যার নাম শুনে কাঁপতো। শয়তান যাকে দেখলে রাস্তা ছাড়িয়ে পালাইয়া যেত, শয়তান ইবলিস, যে ওমরকে রাস্তা দেখলে রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইত। একদিন শয়তান ঢুকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে শয়তান ঢুকতে পারতেছে না। নবী, কিরে তুই ইবলিস, ঢুকতে পারে না? কোনো ওমর দাঁড়ায় আছে, ভয় লাগে। এই হলো ওমর, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে সৈন্য প্রেরণ করছেন সেই দিকেই বিজয় অর্জন করছে। তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছেন। যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়ে গেছে, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়েছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক। ওমর
ওমর বোঝার মধ্যে গলত নেই, যা বোঝে ঠিক এবং যা বলে তাও ঠিক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মানুষকে বেতের আঘাত করার পরে তার মনের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, আমি বাড়িটা দিলাম কেন? একজনকে পাঠাই, যাও তাকে ডাইকে নিয়ে আস, তাকে ডাইকে নিয়ে আস। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার পিঠের উপর থেকে কাপড় ফালাইয়া দিস, তার হাতে ব্যাট দিছে, তাহলে তুমি আমার পেটের মধ্যে আমার পিঠের মধ্যে ব্যাট লাগাইয়া দাও। আসি একজন মুসলমান কন্ত, আমি তো দেখি না। দেখেন আগেকার জমানার মুসলমানদেরকে দেখা মানুষ ইসলাম গ্রহণ করতো, আর আমাদেরকে দেখে মানুষ ইসলাম থেকে ভাগে। এগুলি যদি মুসলমান হয় তাই ইসলামের দরকার নেই, এইগুলো যদি মুসলমান হয় তাই সেই ইসলাম আমাদের দরকার নেই। অথচ তারা সম্রাট কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর কাছে যখন যা বলতেন আল্লাহ পাক তাই কবুল করতেন। এই উমার কে? নীল নদীর মধ্যে জোয়ার হয় না, গভর্নর বলছে এখানে রসম হলো এই যে একজন সুন্দরী মেয়েকে জবাই দিবে, নদীর মধ্যে রক্ত দিবে, তারপর জোয়ার হবে। কিন্তু এটা মুসলমানের জন্য তো সম্ভব না, শিরক। কিন্তু যদি পানিও না আসে গোটা বিশ্বরের মানুষ মারা যাবে, খাদ্য নাই, বাঁচবে কিভাবে? চিঠি লিখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পানির কাছে চিঠি লিখছে, পানি যদি আল্লাহর হুকুমে জারি হও জারি হও, আর আল্লাহর হুকুমে যদি জারি না হও তোর জারি হওয়ার প্রয়োজন নেই। চিঠি পানির মধ্যে ফেকতে দেরি, জোয়ার হইতে দেরি হয় না। কি বুঝলেন? একদিন মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর ব্যাট দিয়া পানি মারছে মাটির মধ্যে, থাম মাটি, অমনি ভূমিকম্প শেষ। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন। ওইদিকে মদিনার মিম্বার থেকে আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুর ইলাল জাবাল। এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, ইয়া সারিয়াতুল জাবাল। মানুষ চিন্তা করতেছে কি কয় ওমর ইবনে খাত্তাব, আগের বয়ান পরের বয়ান, মাঝখানে সারিয়াতুল জাবাল। ওদিকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে ছিলেন, তিনি হঠাৎ আমিরুল মুমিনের আওয়াজ পান, ইয়া সারিয়াতুল জাবাল। তিনি চিন্তা করেন কোথায় আমিরুল মুমিনিন, সে তো মদিনা, আমি সিরিয়ায়। তিনি ভ্রুক্ষেপ করলেন না, আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। হঠাৎ আবারও আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল। আবার ফিরলেন, ঘটনা কি, ঘটনা কি? দেখেন কিছু না। আবারও যুদ্ধের মধ্যে মনোনিবেশ করলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। আবারও তৃতীয়বার ডাক, ইয়া সারিয়াতুল জাবাল। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আওয়াজ পাওয়ার পরে সারিয়া রাদিয়াল্লাহু বললেন, ঘটনা কি? একদল সৈন্য পাঠায়, দেখো তো পাহাড়ের উপরে কি। পাহাড়ের উপরে গিয়া দেখে যে তাদের শত্রুরা পাহাড়ের দিক থেকে আক্রমণ করার জন্য আসতেছে। যদি ওই মুহূর্তে আমিরুল মুমিনিনের আওয়াজ না পাইতো তাহলে একজনও যুদ্ধের ময়দান থেকে বাঁচতে পারতো না। সবাই, মদিনার মানুষ আশ্চর্য, সারিয়া রাদিয়াল্লাহু তার কাফেলা আশ্চর্য, সবাই অপেক্ষা আছে সারিয়া আসুক। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ ক্ষেত্র শেষ করে বিজয় ভেসে মদিনার মধ্যে প্রবেশ করতেছিলেন, সাহাবারা দৌড়ে গেছে, ভাই সারিয়া অমুক টাইম অমুক দিন জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো আওয়াজ পাইছো? হ্যাঁ ভাই, তো সেও তো আশ্চর্য, ঘটনা কি? আওয়াজ পেয়েছি। কি আওয়াজ পেয়েছো? বলে আমি যুদ্ধের মধ্যে ছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিন বলছি ইয়া সারিয়াতুল জাবাল। তা আমি চিন্তা করলাম আমিরুল মুমিনিন কোথা থেকে আমাকে ইশারা করবে, আওয়াজ দিবে। আমি ভ্রুক্ষেপ করিনি, আবার আওয়াজ, ভ্রুক্ষেপ করিনি, আবারও আওয়াজ। আমি পাহাড়ের উপরে সৈন্যদল প্রেরণ করলাম, তারা দেখতেছে ওদিক থেকে শূন্য, আমার শত্রু শূন্য আক্রমণ করার জন্য আসতেছে। আল্লাহর কসম, ওই দিন যদি আমিরুল মুমিনের আওয়াজ না পাইতাম তাহলে একজন মুসলমান আজকে বাঁচতে পারতাম না। ও ওমর ইবনে খাত্তাব আওয়াজ দেয় মদিনায়, বাতাস পুছায়া দেয় সিরিয়ায়।
কি বুঝলেন? আল্লাহর ওলি। এরা কি? অথচ বাদশা আল্লাহর ওলি। আপনি কি জানেন দিল্লির জামে মসজিদ কার নির্দেশে হয়েছে? বাদশা শাহজাহান একটা মসজিদ স্বপ্ন দেখছে, মনের মধ্যে এরাদা করছে এই ডিজাইন একটা মসজিদ করবো, বইলা গেছে। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ডাকছে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আসো, আমি একটা মসজিদ স্বপ্নে দেখছি, সেই অনুযায়ী মসজিদ করবো। ডিজাইন বলেন, ভুলে গেছি। বলে আমি কিভাবে বলবো? যে আপনি ডিজাইন বলতে না পারেন তাহলে আমি কিভাবে ডিজাইন করবো? ভুলে গেছি তো, বলবো কিভাবে? আমার কাজ না, আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন, এটা তারা পারবে। ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ ডাকছেন কে? বাদশা শাহজাহান। দিল্লির জামে মসজিদ করছেন বাদশা শাহজাহান ডাকস। আল্লাহর ওলিরা তো তাদের কারামতকে গোপন করে, আর আমরা খালি কারামত না থাকলেও প্রকাশ করি। বুজুর্গ বলছে আমি তো বুজুর্গ না ভাই, বাদশা নামদার আমি তো বুজুর্গ না। বল কে বুজুর্গ? বলে আপনার বাবুসখানায় যেই বাবুরছে সে আমার সে বড় বুজুর্গ, আপনার তাকে ডাকে। মনে আছে তো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির কবিতা, কার তাকে? ওই কামারের আতুরের বাড়িতে কবিতা। কবিতা কামার টানটুন টানটুন বাড়ি মারত, আর তার থেকে অজরে কবিতা বের হইত। ওই কামার আল্লাহর ওলি ছিল, দুইজন বন্ধু, অথচ কামার কিন্তু বন্ধু কার? আল্লামা রুমি, ওই জমানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ, কিন্তু তার বন্ধু একজন কামার। কি মজা রে, কি মজা। এবার বাবুর থেকে ডাকছে, বলে মসজিদের নকশা করে দাও। বলে আমি তো বড় বুজুর্গ না। বলে কে? বলে আপনার মেতর, আমার সে বড় বুজুর্গ, তাকে ডাকেন। কে ভাই? মেতর। এবার মেতরকে ডাকা হয়েছে। ঘটনা বলার সাথে সাথে মেতর বলতেছে, বাদশা নামদার আপনি যে মসজিদ দেখছেন দুনিয়ার কোন নমুনার মসজিদ না, এটা জান্নাতের এক নমুনার মসজিদ। আপনি অপেক্ষা করেন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি, এটা অপেক্ষা করুন। এরপরে সেই মেতর কাগজের মধ্যে নকশা করে নিয়ে আসছে। বাদশা শাহজাহান দেখার পরে বলছে আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইনের মসজিদই দেখছি। আজকে দিল্লির জামে মসজিদের নকশাকারক একজন মেতর, অথচ আল্লাহর ওলি। কয় জিনিস না? দুই জিনিস। কি জানি বলেন তো? ঈমান ও তাকওয়া। যদি মেতরের মধ্যে থাকে আল্লাহর ওলি, কামারের মধ্যে আল্লাহর ওলি, চামারের মধ্যে আল্লাহর ওলি, বাদশার মধ্যে আল্লাহর ওলি। কি কি? ঈমান ও তাকওয়া। তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব। তাকওয়ার তিনটা স্তর আছে। এর মধ্যে মাশহুর মারুফ আত-তাজান্নুবান কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকান হাত্তা সাগায়রা ইনদা কওমিন হুয়াল মুতাআরিফ বিত-তাকওয়া ফিশ-শার ওয়া আলাইহি কাওলু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লামা বাইজানি রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার স্তর বাতান। যে তাকওয়া বলা হয়, বলেন করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জনীয়। বর্জন করলে গুনাহ হয়। রোজা করণীয় না বর্জনীয়? জোরে বলেন। বর্জন করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? ঘুষ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? অর্থাৎ করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি সে গুনাহ করে না, আর যে গুনাহ করে সে মুত্তাকি না। যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি সে গুনাহ করে না। আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলিও হইতে পারে না। যে ব্যক্তি আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ।
যেমন দেখবেন আল্লাহ বলি রিক্সাওয়ালা বলবেন ভাই তুমি কেমন আছো, দেখবেন হাসি দিয়ে বলবে আল্লাহ খুবই ভালো রাখছে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। একজন কৃষক আল্লাহর ওলি যদি বলেন ভাই কেমন আছো, দেখবেন হাসি দিয়ে আল্লাহ খুবই ভালো রাখছে। একজন ঠেলাওয়ালা, একজন কুলি, একজন মজদুর, তার সবসময় খেয়াল আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। যেরকম দেখবেন একজন বাদশার মেয়ে একজন গোলামের যখন প্রেমে পড়িয়া যায়, তখন ওই মেয়ের বাদশাহীর কথা মনে থাকে না, কোনো খাটের কথা মনে নাই, গাড়ির কথা মনে নাই, বিল্ডিং এর কথা কোনো মনে নাই, সারাদিন প্রেমাস্পদ, আমার প্রেমাস্পদ, আমার অমুক, আমার অমুক, আমার তমুক, কে তাকে খারাপ বলবে, কে মন্দ বলবে, কে গালি দিবে, তার কোনো খবর তার মধ্যে নাই। আবার যখন বাদশার ছেলে কোনো বান্দির প্রেমের মধ্যে পড়িয়া যায়, সে বান্দির সাথে বিবাহ করবে, তার লজ্জা, তার শরম, তার ইজ্জত থাকবে না, তার বাবার সম্মান থাকবে না, এরকম কোন চিন্তা সেই ছেলের মধ্যে নাই। তার সব সময় চিন্তা আমার মাসুকা, আমার মাহবুবা কোথায়। যদি দুনিয়ার একজন মানুষের প্রেমে পড়িয়া সারাদিন অমুক 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 করতে পারে, তা আমার মাওলার প্রেম, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? যার মধ্যে আমার মাওলার প্রেম চলে আসে, যার মধ্যে আমার মাওলার মোহাব্বত চলে আসে, যে যার দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু, हर रंग में तू है, गोल में तू है, वो में तू, तुझे डर देखता हूँ भाई, तू ही तू है। तुझे दिखे कदम हमार मावला, नामाज़ दौरे हमार मावलाई को, सेजदार मुझे हमार मावलाई कोई, रुकुर मुझे हमार मावलाई कोई, रोज़ार मुझे हमार मावलाई को, জিকিরে বই আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ। কত আল্লাহর ওলিরা বলছে যখন আমি আল্লাহকে ডাক দেই আমার জিহ্বার মধ্যে মিঠা মিঠা লাগে। আমার আল্লাহ নিজেই তো বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির একমাত্র মুমিনের কলবকে শান্তি করিয়া দেয়। জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলায়া ইয়াসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি, জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলায়া ইয়াসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। মাওলা তোমার জিকির আমাকে পাগল করিয়া দিয়েছে, তোমার মহব্বত আমাকে বেহুশ বানায়া ফেলাইছে। আর তুমি দেখবা যার মধ্যে মাওলা, যার মধ্যে ইশক এবং মোহাব্বত চলে আসে, তাকে তো পাগল পাগল ছাড়া দেখবা না। ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি, কোন আশিক মাতাল হওয়া ছাড়া আশিক হইতে পারে না। আল্লাহ আল্লাহ বাবারে, যদি মাওলার আশিক হইতে পারো, মাওলার পাগল হইতে পারো, যদি মাওলার দেয়ানো খেয়াল কলবের মধ্যে একবার জমা করতেই পারো, তখন তোমার অবস্থাটা কেমন হবে তুমি কি জানো? আল্লাহ, তখন দেখবেন নামাজ ছাড়া ভালো লাগে না, রোজা ছাড়া ভালো লাগে, সুন্নাহ ছাড়া ভালো লাগে না। তুমি এমন মাওলার পাগল হয়ে যাবো, তুমি কবুল আমার যুবক বাবারা, আমার মুরব্বী ভাই, যুবক বাবারা, তোমরা কেন মাওলার পাগল হবে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বস্তির নিকট থেকে রওনা করলেন। এক যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে চিনিয়া ফেলাইছে এই জমানার নবী ঈসা। যুবক বলছেন, নবী ঈসা আপনি মাওলার কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে এক অণু পরিমাণ মোহাব্বত দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এক অণু পরিমাণ মাওলার মোহাব্বত সহ্য করতে পারবে না। এবার যুবক বলতেছে, তাহলে মাওলার কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে অর্ধ অণু পরিমাণ মোহাব্বত দান করে।
নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে তুমি এই যুবককে তোমার অর্ধ পরিমাণ মহব্বত দান করো। এই দোয়া করিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই বস্তির কাছ থেকে যাওয়ার সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে যে এই যুবকের জন্য মাওলা অর্ধ মহব্বত দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটাকে আমি তার সাথে মোলাকাত করতে চাই। গ্রামের সবার কাছে জিজ্ঞাসা করছে সেই যুবকটা কই। গ্রামের সবাই বলে সেই যুবক তো অনেক আগে ঘর ছাড়িয়া চলিয়া গেছে, কোথায় আছে জানি না। অনেক খোঁজাখুঁজি করার পরে পায় না। এবার মাওলার কাছে দোয়া করলে, মাওলা হে আমি সেই যুবকটার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলেন যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ে গিয়া দেখলেন যুবক একটা পাথরের উপরে দাঁড়ায়। যুবক একটা পাথরের দাঁড়ায় আসমানের দিকে তাকাইয়া কার সাথে কথা বলতে আছে, কথা বল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসসালামু আলাইকুম আমি ঈসা, আসসালামু আলাইকুম আমি ঈসা। কিন্তু যুবক তার সালামের কোনো জবাব দিলেন না। আবারও যুবককে সালাম দিছে, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক কোনো সালামের জবাব দিলেন না। যুবক তার কাজেই ব্যস্ত, সে যেন কার সাথে কথা বলতে আছে কোনো হুঁশ নাই। এবার আবারও সালাম দিছে, আসসালামু আলাইকুম আমি ঈসা। এবার আমার মাওলা ডাক দিয়া বলে, ও ঈসা, যার কলমের মধ্যে আমার অর্ধ পরিমাণ মহব্বত ঢুকছে সে আমি বাহিরে অন্য কাউকে চিনতে পারে না। অন্য जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू। এ আমার যুবক বাবারা, কত যুবকরা আমার মাওলার পাগল। ও মুরব্বী বাবারা, কত মুরব্বী আমার মাওলার পাগল। তুমি কেন মাওলার পাগল হবে না? এ আমার মা বোনেরা, তুমি কি দেখো না কত মহিলা আমার মাওলার পাগল। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াদৌড়ি করতে আছে। একজনের প্রশ্ন করছে, রাবিয়া তুই পানি এবং আগুন নিয়ে কোথায় দৌড় দাও? রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা বলতে আছেন, আমি পানি দিয়া মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব, দেখব ভিতর দলেরা কোন ভয়ে মাওলার ইবাদত করে। আর আমি আগুন দিয়া মাওলার জান্নাতকে জ্বালায়া দেব, দেখবো লোভীর দলেরা কোন আশায় কোন লোভে মাওলার ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেমে পড়িয়া মাওলার ইবাদত করে না। এ আমার যুবক বাবারা, মহিলারা, ও পর্দারা মা বোনেরা, যদি মাওলার প্রেম নিয়া মাওলার মোহাম্মত নিয়া গুনাহ খাতা মাফ করাইয়া মাওলার কবরে যাইতেই পারো, আমার মাওলার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়। তুমি কি দেখো না কত আল্লাহর ওলিদের মাওলার লাশের সাথে কত সুন্দর ব্যবহার করছে। তাদের লাশ পর্যন্ত মাটি পচাইতে পারে না। এমনকি যে কাপড় তার শরীরের সাথে লাগা সেই কাপড় পচে না। দুনিয়া কয়দিন পাগলামি করবে। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, কবর তো জান্নাতের বাগিচা হয়ে যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলা নিজের ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তারা শুধু নূরের মধ্যে দৌড়াইবে, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ
আল্লাহ ও أما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا 30,000 বছরের পুরসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল